আপনারা দেখছেন এবিএন 24 সংবাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও শফিউল আলম বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ রায় ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অশ্বিন কুমার বসুনিয়া সহ আরো অনেকে। তো এই দূরত্বটা এখানে বেশি হলো, মনের দূরত্বটা কমানোর জন্য আজকের এই মতবিনিময় সভা। আপনারা আপনাদের কথায় উঠে আসছে যে এই পূজা উপলক্ষে আমরা মতবিনিময়ে আসছি, এর আগে কখনো আসি নাই। আসলে এর আগে কখনো আসার সুযোগও হয়নি, পরিবেশটা ছিল না। খোলামেলা বলি, এগুলো কথা বারবারই বলা হচ্ছে, আপনারা বিভিন্ন জন বলছে শুনেন, আপনারা নিজেও অবগত আছেন। গত 15-16 বছর থেকে আমরা আসলে আপনাদের কাছে যাওয়ার সুযোগ পাইনি, আন্তরিকতা থাকলেও পাইনি। সেটা আমার নিজের কারণে হোক আর আপনাদের কারণে হোক। আমি যদি কোনো আপনাদের সম্প্রদায়ের কোন ভাইয়ের সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা আমার হয়, তার উপরে বিভিন্ন রকম খরচ নেমে আসছিল। সে যদি চাকরি করে, চাকরিটা নিয়ে টানাটানি শুরু হইতো। সে যদি ব্যবসা করে, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি হইতো। সে যদি সরকারের কোনো সুযোগ সুবিধা ভোগী হয়ে থাকে, তা সেটা বন্ধর একটা হুমকি থাকতো ইত্যাদি কারণে আমি আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারিনি, আপনাদের কাছাকাছি যেতে পারি। এখন একটা সমতকি হইতে পারি ধানের শীষে। গত 18 সালে ইলেকশন করেছি, তো সেই ভোটের জন্য আপনাদের কাছে আসি নাই। আমি বিশ্বাস করি সম্পর্কটা রেসিপ্রোকাল হইতে হবে, ওই যে আদান প্রদান যেমন হয় তেমন হইতে হবে। আপনারা আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসবো। আমি ভালোবাসলে, আপনাদের পাশে থাকলে তবে না আপনারা আমার থেকে আন্তরিক হবেন, এই বিশ্বাসটা আমি করি। তো এই সুযোগ ছিল না, আসতে পারিনি। আগে আমাকে পরীক্ষা করেন, তারপরে আমি অন্য জিনিসের চিন্তা করি। ভোট দিবেন না না দিবেন সেটা পরের বিষয়। আমি সেই ভোট আপনাদের কাছে চাবো না, এটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব। তো এই সুযোগটা আমি চাচ্ছি আপনাদের কাছে আসতে। আজকে শুধু পূজা উপলক্ষে এই মতবিনিময় সভা, এটা একটা ওকেশন। আপনারা যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকবেন, আমি যাওয়ার চেষ্টা করবো, পাশে থাকার চেষ্টা করবো। বিভিন্ন পদ পদবীতে থাকার কারণে তার উপরে হয়তো একটা আক্রোশটাও ছিল। আমরাও কিন্তু অনেক অত্যাচারিত, নিপীড়িত, অনেক মামলা হামলা। আমি নিজেও 5টা মামলার আসামি। আপনারা 15-16 বছর থেকে আমাকে দেখতেছেন, আমাকে জানতেছেন, আরো শুনবেন। আমার কার্যক্রমে কি আমি মামলা খাওয়ার মতো কারো কাজ করছি কিনা বলেন? কি মনে করেন যে আমি ওরকম কাজে ছিলাম? আমি আমার রাজনৈতিক কার্যক্রম তো দূরের কথা, সামাজিক কার্যক্রম গুলো তো বাধাপ্রাপ্ত হয়েছিলাম। আমার এক ইউনিয়নের সভাপতি রানু ভাই মারা গেছে, আসতে পারিনি, কবরটা জিয়ারত করতে গেছে। সেখানে আমার উপরে ছুরি বল্লম ইত্যাদি দিয়ে আক্রমণ হয়েছে, আপনারা অনেকেই হয়তো শুনছিলেন। আমি আমার অফিসে বসে মিটিং করতে পারি না, আমাকে অফিসের মধ্যেও মিটিং করতে দিবে না। আমি ওখানেও আক্রান্ত হয়েছি। আমি বড় কথা দিয়ে আসতে পারি না নিশ্চিন্তে, আমার গাড়ি বাবারে হামলা হয়, তল্লাশি হয়। এই রকম অবস্থা ফেস করে আসছি। এখন একটা সমতল ভূমি আসছে। এখন আসলে এই সময়টাই পরীক্ষা দেওয়ার সময়, কারণ এখন এই কোন এক পক্ষে 220-210 গ্রামীণের নাম্বার। আমার জাতীয়তাবাদী দলের অনেকটা অঙ্গ সংগঠন হিসেবে আমাদের সনাতন ধর্ম অবলম্বী একটা সংগঠন। এটা আমরা জেলা পূজা উদযাপন পরিষদের ওদের সভাপতি সেক্রেটারি ছিল, আমরা মিটিং করেছি, সবাই আমাদের পাশে থাকবে। তা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, এই কারণে আমাদের আজকে এই যে সুন্দরভাবে একটি মত বিনিময় সভা করার জন্য ওনাদের হিন্দু সম্প্রদায়কে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল প্রকার সাহস সহযোগিতা মানসিক মনোবল বৃদ্ধির জন্য যে আয়োজন করেছেন, এই জন্য আমি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 5 আগস্টের পর আমাদের হাতিবান্ধা পাটগ্রামে কি কি ঘটনা ঘটেছে, যদি আপনাদের এই ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা সেই লক্ষ্যে যদি কোনো আমরা যাব, এবং সময় হলে আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের সঙ্গে প্রতিটি মন্দির পরিদর্শন করবে, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করতে হয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিবান্ধা উপজেলা শাখা এবং এর সকল অঙ্গ সংগঠন আপনাদের সেই সমস্যা থাকতে পারে, সে মতো খোলাখুলি করতে হবে। এবং বিভিন্ন জন আজকে কিন্তু গুজব ছড়ে বিভিন্ন ধরনের আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে। আমরা জানি একটি পক্ষ আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।